আপনাদের এই ভিডিওতে আজকে দেখাবো যে আপনারা কিভাবে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিংক করবেন। তো আপনারা সবাই জানেন, যাদের যাদের রেশন কার্ড আছে তাদের প্রত্যেকেরই রেশন কার্ডের ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করা থাকলে আপনি আর রেশনে কোনো মাল পাবেন না, আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকেই রেশন কার্ডের সাথে আধার লিংক অর্থাৎ ইকেওয়াইসি করে নেবেন। তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনারা নিজেরাই রেশন কার্ডের ইকেওয়াইসি করতে পারবেন। ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন WBPDS। লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল পেজটি খুলে গেল। তো এই পেজ থেকে এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, ইনকোয়ারি অভিযোগ। আপনি এখানে ক্লিক করবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। এরপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের স্বসেবা, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর রেশন কার্ডের ভিতরে অনেক অপশন আপনি দেখতে পারবেন যে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করুন। এটির মানে হলো আপনার যে রেশন কার্ডে আপনি মাল পান সেই রেশন কার্ডে যদি মাল আপনি না নিতে চান, তো সেই ক্ষেত্রে এই অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি, আপনার পরিবার আলাদা করুন। তারপর দেখতে পাচ্ছেন কেওয়াইসি, রেশন কার্ডে সক্রিয় করতে আধার কার্ড লিংক করুন। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের লিংক করার পেজটি খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লিংক আধার উইথ রেশন কার্ড, অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এই হলো আপনাদের ইকেওয়াইসির পেজ। এখানে রেশন কার্ড নাম্বারটি লিখতে বলেছে। তো এখানে আপনার যে রেশন কার্ড তার উপরে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি লিখবেন। শুধুমাত্র নাম্বারটি, কার্ডের ধরন দেওয়া লাগবে না। লেখার পরে ক্যাপচা কোডটি দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করার পর আমার রেশন কার্ডের নামটি দেখালো, কিন্তু এটি দেখুন লাল হয়ে আছে, পুরো লাইনটা রেড কালার হয়ে আছে। কারণ হলো আধার কার্ড এখনো লিংক হয়নি আমার রেশন কার্ডের সাথে, তাই রেশন কার্ডটি আপাতত ডিঅ্যাক্টিভ আছে। এটাকে অ্যাক্টিভ করতে গেলে এখানে আধার নাম্বার বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আধার নাম্বারটি বসানো আছে, লাস্টে 4টি আধার সংখ্যা দেওয়া আছে। এই নিচে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এই যে ডান দিকে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে লিংক করা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো একটা জিনিস মনে রাখবেন, এই রেশন কার্ডের ইকেওয়াইসি করতে গেলে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকা খুবই জরুরি। লিংক ছাড়া হবে না। লিংক ছাড়া আপনি ইকেওয়াইসি করতে পারবেন না। তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটি বসাচ্ছি। তো ওটিপিটি বসানোর পরে আপনার আধার কার্ডের ডিটেলস, সমস্ত ডিটেলস এখানে শো করবে। আপনার নাম, ডেট অফ বার্থ, ঠিকানা সবকিছু এখানে শো করবে। আপনি এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে উপরে একটা নোটিফিকেশন এসছে দেখেন, আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভ, ওয়ান স্পেস ইজ অ্যাভেলেবল ইন এনএফএসএ। আপনার আধার কার্ডটি খাদ্য কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, এটাকে ওকে করে দেবেন। তো ওকে করার পরে এক্সিট করে দেবেন। এক্সিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইওর ইকেওয়াইসি সাকসেসফুলি ডান, মানে আপনার রেশন কার্ডের ইকেওয়াইসিটি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই আপনার রেশন কার্ডের ইকেওয়াইসিটি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।